নমস্কার বন্ধুরা, ডিকে নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা দেখব 2026 সালে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা। 2026 সালে কার দখলে বাংলা, অর্থাৎ কোন দল কতগুলি আসন নিয়ে জয়লাভ করতে চলেছে কোন কোন বিধানসভা কেন্দ্রে। তো আজকের জনমত সমীক্ষায় আমরা দেখে নেব। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে ধূপগুড়ি আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র ময়নাগুড়ি। ময়নাগুড়ি আসনটিতে 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে ফের একবার জয়লাভ পেতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রটি 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে ফের জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য। পরবর্তী বিধানসভা কেন্দ্র রাজগঞ্জ। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট, অর্থাৎ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি। 2021-এ জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। 2026-এ এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন মাল। 2021 সালে মাল আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে এই আসনটি জয়লাভ করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা আসন নাগরাকাটা। 2021 সালে নাগরাকাটা আসনটিতে জয়লাভ পেয়েছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা আসন কালিম্পং। 2021 সালে জয়লাভ করেছিলেন বিনায়ক গোর্খা জনমূর্তি প্রার্থী। 2026 সালে আসনটি জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন দার্জিলিং। 2021 সালে দার্জিলিং বিধানসভা আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন কার্শিয়াং। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026-এ কার্শিয়াং আসনটি জয়লাভ করতে পারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হরতালে। পরবর্তী বিধানসভা কেন্দ্র নকশালবাড়ি। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে নকশালবাড়ি আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন শিলিগুড়ি। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে এই আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন ফাঁসি দেওয়া। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে ফাঁসি দেওয়া আসনটি ফের একবার জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন চোপড়া। 2021 সালে চোপড়া আসনটিতে জয় পায় তৃণমূল কংগ্রেস। 2026 সালে ফের একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন ইসলামপুর। 2021 সালে ইসলামপুর আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এ ফের একবার জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন গোয়ালপুকুর। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এ গোয়ালপুকুর আসনটি ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন চাকুলিয়া। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। চাকুলিয়া বিধানসভা আসনটি 2026 সালে এই আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা আসন করণদিঘি। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে আসনটি ফের একবার জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন হেমতাবাদ। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026-এ হেমতাবাদ আসনটি ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026-এ কালিয়াগঞ্জ আসনটি জয়লাভ করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা আসন রায়গঞ্জ। 2021 সালে রায়গঞ্জ আসনটি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে রায়গঞ্জ আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
পরবর্তী বিধানসভা আসন ইটাহার। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 ইটাহার আসনটি ফের একবার জয়লাভ পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন কুশমান্ডি। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে ফের জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন কুমারগঞ্জ। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 সালে ফের জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন বালুরঘাট। 2021 সালে জয়লাভ করেছিলেন বালুরঘাট বিধানসভা আসনটি বিজেপি প্রার্থী। 2026 সালে আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন তপন। 2021 সালে তপন বিধানসভা আসনটিতে জয় পায় বিজেপি প্রার্থী। 2026 সালে এই আসনটি ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা আসন গঙ্গারামপুর। গঙ্গারামপুর বিধানসভা আসনটি 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 এই আসনটি জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন হরিরামপুর। 2021 সালে হরিরামপুর বিধানসভা আসনটি জয়লাভ পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2026 ফের জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা আসন হবিবপুর। এই আসনটি 2021 সালে জয় পায় বিজেপি প্রার্থী। 2026 সালে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। পরবর্তী বিধানসভা আসন গাজল। 2021 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2026 সালে এই আসনটি জয়লাভ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন চাঁচাল। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 ফের চাঁচাল আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর। 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 ফের জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন মালতীপুর। 2021 সালে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। 2026 ফের জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন রতুয়া। রতুয়া আসনটি 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2026 ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট। তো আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন বিধানসভা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।